করোনা ভাইরাস কোভিড-19 এক মহামারী চলতেছে সারা বিশ্বে। আমাদের বাংলাদেশে অবস্থাও তেমন ভালো না, খুবই করুণীয় অবস্থা। তাই এরই মধ্যে আমাদের ঢাকা 3 আসনের মাননীয় জ্বালানি বিদ্যুৎ খনিজ প্রতিমন্ত্রী জনাব নরসুল হামিদ বিপু এমপি সাহেব এবং আমাদের কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধার সন্তান জননেতা জনাব শাহিন আহমেদ শাহিন সাহেবের, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জনাব হাজি হাবিবুর রহমান হাবিব সাহেবের নির্দেশে আমরা কেরানীগঞ্জ শাক্তা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন এলাকায় আমরা প্রক্রিয়া চালাচ্ছি। প্রথমে আমরা যে প্রক্রিয়া করেছি যে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণের জন্য আমরা শাক্তা ইউনিয়নে যে কটা বাজার আছে প্রত্যেকটি বাজারে আমরা আমাদের কৃষক লীগের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আমার ভূমিকা রেখেছি, সেখানে যাতে বাজার দ্রব্য নিয়ন্ত্রণে থাকে। সচেতনার জন্য আমরা বাজারে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আমরা মাইকিং করেছি। আমরা দিনরাত পরিশ্রম করে মানুষকে ঘরে থাকার জন্য, সচেতন থাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আমরা যে খাদ্য যে সংকট, যে গরিব খেটে খাওয়া অসহায় দিনমজুর মানুষের খাবারের জন্য যে কষ্ট করতেছে, সেই জন্য আমাদের কেরানীগঞ্জের অহংকার আলো ফেরিওয়ালা বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী জনাব নরসুল আহমদ বিপু ভাই, আমাদের কেরানীগঞ্জের অহংকার জননেতা জনাব শাহিন আহমেদ শাহিন চেয়ারম্যান, তারা যে ভূমিকা রেখেছে, ইতিপূর্বে 50,000 ফ্যামিলিকে যে খাদ্যদ্রব্য বিতরণ করেছে একে একে 2 বার, এখনও সেটা প্রক্রিয়া অব্যাহত আছে। এবং আমাদের কেরানীগঞ্জের সকল নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমরা সকলেই মিলে এই খেটে খাওয়া মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়াই। সে নির্দেশনাই মেনে আজ আমরা কৃষক লীগের নেতৃবৃন্দ সকলকে সাথে নিয়ে আমরা অসহায় মানুষের পাশে খাবার বিতরণ এবং মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সমস্যার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছি। ইতিপূর্বে আমাদের কেরানীগঞ্জের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব শাহিন আহমেদ শাহিন সাহেবের এবং আমাদের ঢাকা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাজি হাবিবুর রহমান হাবিব ভাইয়ের নির্দেশে, হাবিব ভাইয়ের এবং সহযোগিতায়, চেয়ারম্যানের সহযোগিতায় আমরা বিভিন্নভাবে প্যাকেটজাত করে আমরা খাবার বিতরণ করে যাচ্ছি। আমাদের এই বিতরণ অব্যাহত থাকবে। আমরা সকল এলাকায়, সকল ওয়ার্ডে, গত 2 দিন আগেও আমরা শাক্তা ইউনিয়নে কয়েকটি ওয়ার্ডে চেয়ারম্যানের সহযোগিতা এবং আমাদের হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সহযোগিতায় আমরা বিভিন্ন ওয়ার্ডে খাদ্য বিতরণ করেছি। তো আমরা এই বিতরণে অব্যাহত রাখব। ইতিপূর্বেও এবং এখনও আমরা কৃষক লীগের যে নেতৃবৃন্দকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের ঢাকা জেলা কৃষক লীগের সভাপতি জনাব আবু জাফর জাকির আহমেদ রিন্টু ভাই তাদের এলাকায়, বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছে। আমি আমার সাধ্যমতো আমি ত্রাণ বিতরণ করছি। তারই ধারাবাহিকতায় আমাদের কেরানীগঞ্জ মডেল এবং দক্ষিণ থানার কৃষক লীগের সভাপতি সেক্রেটারি এবং আমাদের কেরানীগঞ্জ মডেল থানার যে কৃষক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক রাহায়ন কবিরের নেতৃত্বে আমাদের শাক্তা ইউনিয়নে কৃষক লীগের বিল্লাল খান এবং রাসেল হক মিন্টু, তাদেরকে সাথে নিয়ে এবং আমাকেও সাথে নিয়ে তারা বিভিন্নভাবে গরিব অসহায়ের মাঝে ত্রাণ বিতরণ করছে। তা আমাদের এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে এবং আমরা সবসময় গরিবের পাশে থাকার চেষ্টা করেছি এবং থাকব। আমাদের সকল বিষয়ে, সকল প্রকারে আমাদের কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব শাহিন আহমেদ শাহিন সাহেব আমাদেরকে সহযোগিতা করে আসছে, সহযোগিতা করে থাকেন।
ওনার সহযোগিতায় আমরা বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করছি। এবার আমাদের নির্দেশ আসছে, আমাদের কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্দেশ দিয়েছে যে এবার ইফতারি পার্টি করা যাবে না। তো আমরা সেই ব্যাপারে উনি বলেছেন যে গরিব অসহায় মানুষের বাড়িতে যেন আমরা ইফতার পৌঁছে দিই। তো সেজন্য আমরা ইতিপূর্বে গতকালকে আমরা মিটিং করেছি। তা আমরা চেষ্টা করতেছি, আমরা লিস্ট করতেছি প্রত্যেকটা এলাকায় আমরা যেন ওই অসহায় মানুষের মাঝে আমরা ইফতার তাদের মানে কমপ্লিট করে প্যাকেটজাত করে তাদের বাসায় পৌঁছে দিতে পারি, সেই প্রক্রিয়া আমরা করতে। পূর্বেও আমাদের কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এবং জনাব হাবিবুর রহমান হাবিব ভাই নগদ অর্থ দিয়েছেন এবং সেটা তারা আরও দেওয়ার জন্য তাদের প্রক্রিয়া চালু আছে। আমরা আমাদের ব্যক্তিগত ফান্ডে, আমাদের কৃষক লীগের ফান্ড থেকেও যাতে আমরা নগদ অর্থ গরিব অসহায় মানুষের মাঝে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আগে মানুষ খাদ্য খেয়ে বেঁচে থাক, তারপরে আমরা দেখা যায় ঈদ পর্যন্ত আমাদের দেশের মানে দেশের যে এটা কোন জায়গায় পৌঁছায় আমরা এটা দেখি, আগে হালতটা কোন জায়গায় পৌঁছায়, তারপরে আমরা সেই ব্যাপারে প্রক্রিয়া নেব ইনশাআল্লাহ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন। ঘরে থাকলেই আমরা সুস্থ থাকব।